দিনের শুরুটাই এক কাপ কফি দিয়ে হলো। খিচুড়ি মনে হয় আমার জীবন থেকে যাবে না, তাই তো ঘরে রান্না করতে না পারলেও দোকান থেকে কিনে আনি। রান্না করার আগে মুরগির মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় টুকটাক কিছু বাজার আনলাম সংসারের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগে। আজকের ভিডিওটা শুরু করা হচ্ছে স্কুলে যাওয়ার পর থেকে। আবার কেউ ভাইবেন না আমি স্কুলে যাচ্ছি, মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আল্লাহ কি নাজেহাল অবস্থায় আজকে পড়ে গেলাম স্কুলে যাওয়ার সময়। এত বৃষ্টি আর কি বলবো। মেয়েকে কোনো রকম স্কুলে দিয়ে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। দেখেন ভিডিওটা, অটোওয়ালা ভাইয়া নিজেই পর্দা মেরে বসে আছে, আমাকে কোনো পর্দাই দেয়নি, পুরোটাই ভিজে গিয়েছে। অন্যান্য দিন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে অটো পাই না, আর আজকে অটো পেয়ে গেলাম কারণ রাস্তায় তেমন কোনো মানুষ নেই এত বৃষ্টির কারণে। তো আর কি করব, ভিজে পড়ে আবার আসার সময় বাজার নিয়ে আসলাম বাসার জন্য কিছুটা। যেহেতু সামনে কোরবানির ঈদ তাই তেমন বেশি বাজার করলাম না, যতটুকু প্রয়োজন 3-4 দিনের জন্য ততটুকুই এনেছি। আমি চাচ্ছিলাম মাছের যে বাজারটা ওইটা আরও কিছুদিন পরে করার জন্য, কারণ তাহলে মাছগুলো অনেকদিন খাওয়া যাবে। আবার তো মাছওয়ালা সব মামা গ্রামে চলে গেলে সহজে আর ঢাকা শহর আসে না, আর প্রতিদিন তো মাংস খাওয়াটাও পসিবল হয় না। তাই যাচ্ছি আরও 2-4 দিন পরে, 2-3 দিন পরে আমি মাছটা কিনবো, আর এটা সাময়িক 2-1 দিনের জন্য আমি নিয়ে আসলাম। বাজারগুলো আমি সামলিয়ে চলে আসলাম পাকের ঘরের কিছু কাজকর্ম করার জন্য। এই ট্রেটাতে আমি সবসময় তেলের বোতলগুলো রাখি। তেলের বোতল রাখাতে বা পাকের ঘরে রাখাতে ট্রেটা 2 দিন পর পরে তেল চিটচিটে হয়ে যায়, আর 2 দিন পর পরে এটা পরিষ্কার করতে হয়। তো আজকে একটু টিস্যু দিয়ে দিলাম, দেখে একটু কয়েকদিন থাকে কিনা। আর দেখবেন যে যেই জিনিসগুলোই পাকের ঘরে থাকে ওই জিনিস সবগুলোই কিন্তু 2-1 দিন পর পর যদি না ধোয় কি যে একটা আঠালো অবস্থা হয়ে থাকে আর কি বলবো। সামনে যেহেতু ঈদ আসতেছে তো একটু একটু করে সংসারের সকল কাজকর্ম শেষ করা লাগবে। তো যখনই সময় পাই তখনই কিন্তু সংসারের কাজকর্মগুলো একটু একটু করে করতে থাকি, মানে যে কাজকর্মগুলো বাড়তি থাকে। মাঝে দিয়ে আমি একটু কফি গরম করে খেয়ে নিলাম, কারণ অনেক বেশি কাজ করাতে বলে কোনো এনার্জি পাই না, আর কফি না খেলে বলে যে আমার হাত পায়ে চলে না, এটাই মনে হয় আমার মহা ওষুধ। তো যেহেতু ওভেন নাই সেহেতু সামান্য একটু দুধ দিয়ে কফি বানাবো। এটা যদি পাতিলে ডালি তাহলেও দেখা যাবে এটা দেখতেই পাবো না, তাই কাপে করে এটাকে গরম করে নিলাম। আজকে অনেক কাজ করাতে আমি দুপুরবেলা কিন্তু রান্না বান্না করি নেই। চিন্তা ভাবনা আছে বাইরে থেকে খাবার নিয়ে আসবো যখন মেয়েকে স্কুল থেকে আনবো। তো যেই কথা সেই কাজ, বাইরে থেকে আসার সময় খাবার নিয়ে এসেছি। ওই যে আমার কপালে খাবার আছে খিচুড়ি, খিচুড়ি ছাড়া তো আমার কপালে আর কিছুই নেই। যতই চাচ্ছি এটাকে ইগনোর করার জন্য কিন্তু ইগনোর হচ্ছে না। বলবো আমার ফেভারিট খাওয়াগুলোর ভিতরে একটা খাবার হচ্ছে খিচুড়ি। তো যেহেতু বাসায় রান্না করি নেই, এই বৃষ্টির দিন অন্য কিছু আনতেও ভালো লাগে না, তাই বাইরে থেকেও খিচুড়ি কিনে আনলাম। কিন্তু খিচুড়িটা এনেছি খুব শখ করে, খেতে তেমন একটা মজা হয়নি। মনে হয় যে কি নিজে বাসায় বানালে খিচুড়িটা আরো বেশি মজা হতো, শুধু শুধু বাইরে থেকে কিনে আনলাম। মেয়েরাও বলছিল আম্মু তেমন কোনো ভালো লাগে না, তুমি রান্না করলে আরেকটু ভালো হতো। তো কি করব, যেহেতু এনেছি তা সেহেতু খেতেই হবে, তাও আবার দুপুরের খাবার। আর আমি যদি এখন না খাই তাহলে দেখা যাবে যে মেয়েরাও আমার দেখা দেখি উঠে যাবে। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে, তারপরেও খিচুড়িটা খেয়ে নিলাম। আমার মনে হয় খিচুড়ি পাগল যে মানুষগুলো আছে সবগুলোরই এই নাজেহাল অবস্থা হয়, যত কিছুই খেতে যায় ঘুরে ফিরে একটা জিনিসই খায়। এত বেশি খিচুড়ি আমার ঘরে রান্না করা হয়, তার উপরে আবার আমি বাইরে থেকে কিনে এনেছি। যেহেতু দুপুরবেলা রান্না করি নেই তাই তো সন্ধ্যায় খুব তাড়াতাড়ি চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্না বান্না একটু তাড়াতাড়ি করতে হবে, বাচ্চাদের পড়ালেখা শেষ হলে খাওয়াতে হবে। তার ভিতরে সন্ধ্যায় আবার নাস্তা করা হয়েছে। আজকে নাস্তা তেমন কিছু হয়নি, দুধ আর বিস্কুট হয়েছে, সেটা আমি ভিডিও করি নাই, তাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছে, সাথে সাথে হ্যান্ড ওয়াশটা ঢুকিয়ে নিলাম বোতলে। আর হ্যান্ড ওয়াশ কি বলবো, আর রাখলেই যেন শেষ হয়ে যায়। আমার ঘরে তো আর কুচি কাচার অভাব নেই, তারা মনে হয় যে 2 দিনেই শেষ করে ফেলে এটাকে। তো চলে আসলাম রান্না করার জন্য। আজকে আমার রান্না করা হচ্ছে মুরগির ঝাল বোনা, মসুর ডাল আর ভর্তা। ভর্তাটা আমার ঘরে লাগে কারণ আমার নিজেরও ভালো লাগে, আর সবচাইতে বেশি হচ্ছে আমার মেয়ের অনেক বেশি প্রিয়। ভর্তা না হলে ও ভাত খেতে চায় না, তাই তো ওর জন্য ভর্তা রাখতেই হয়। আমি কিন্তু আজকে পাতিলে পেঁয়াজটা আগে দিয়েছি, তার কারণ হচ্ছে এই পেঁয়াজগুলো ফ্রোজেন করা ছিল, তো একটু যেহেতু পানি পানি ভাব তাই আমি পাতিলে আগে পেঁয়াজটা দিয়ে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে তেল অ্যাড করেছি, আর মসুর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে মশলা দিয়ে তারপরে গরম পানি দিয়ে রান্না করে নেব।
আমি মুরগিটাকে আগে সকল মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, যেহেতু এটা ফার্মের মুরগি। আর একটু যদি অন্যান্য কিছু দিয়ে ম্যারিনেট করে না রাখি তাহলে দেখা যায় যে ভালো লাগে না। সবভাবে রান্না করি, কিন্তু এইভাবে রান্না করাটা আমার কাছে বেশি মজা লাগে বা বাচ্চারাও পছন্দ করে, তাই সব সময় আমি ফার্মের মুরগিটাকে আগে একটু ম্যারিনেট করে রাখি, তারপরে রান্না করি। আর এই মুরগিটাতে লেবু রস দেওয়াতে কিন্তু তেমন কোনো মানে মুরগির যে একটা ঘ্রাণ আসে, মানে স্মেল আসে, সেটা ছিল না। খুব ভালো হয়েছে মুরগিটা। আর আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো পানি অ্যাড করে নেই, মুরগিতে অনেক বেশি পানি ছিল, সেই পানিতেই কিন্তু সুন্দর মুরগিটা হয়ে গিয়েছে। তো আজকে আমার এখানে ব্লগটি শেষ করব। তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।